রাসমেলায় আগত মহিলাদের শারীরিক সুরক্ষার জন্য এবং জরুরি পরিষেবার জন্য আজ কোচবিহার রাসমেলা ময়দানে নিকটবর্তী দেববন্ধু মার্কেটের উল্টো দিকে শৌচালয়ে স্যানিটারি প্যাড বক্স বসানো হলো এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এবছর রাসমেলায় একজন মহিলা তার মেয়ের জন্য স্যানিটারি প্যাকেট এনে দেওয়ার অনুরোধ জানান ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্যকে। তারপরে উনি পরিকল্পনা করেন মহিলাদের শারীরিক সুরক্ষার জন্য প্রতিটি শৌচালয়ে প্যাড বক্স বসানোর কথা। তারপর আজ এই পরিকল্পনা বাস্তবায়ন হয় এবং এর উদ্বোধন করেন কোতোয়ালি থানার আইসি তপন পাল। এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার অনির্বাণ সরকার এবং মানসিক রোগীদের নিয়ে কাজ করা মহিলা সদস্যরা, এছাড়াও অগণিত সাধারণ মানুষ। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়, রাসমেলাতে লক্ষ লক্ষ মানুষের আগমনে কোনো মহিলা নারীর কোনো রকম অসুবিধে বোধ যাতে না হয় এবং সুষ্ঠুভাবে মেলা ঘুরতে পারে এবং জরুরি পরিষেবা নিতে পারে, সেই চিন্তা ভাবনা থেকেই তাদের এই পরিকল্পনা। আজ আমাদের একটি কোচবিহার দেশবন্ধু মার্কেট, তার উত্তর দিকে একটি শৌচালয় রয়েছে। সেখানে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং আমার নিজস্ব উদ্যোগে কোচবিহার রাসমেলায় একটি স্যানিটারি প্যাড বক্স বসালাম। সেখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানির স্যানিটারি প্যাড ঢাকা থাকবে। শুধুমাত্র নারীদের শারীরিক সমস্যা চিন্তা ভাবনা করে আমরা এটা বসিয়েছি। যদি কোনো নারী বা কোনো বোনের দিদির কোনো রকম অসুবিধা না হয় প্যাড খুঁজতে, সেই জন্য আমরা এখানে স্যানিটারি প্যাড রেখেছি। আজকে এখানে আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শঙ্কর দা আমাকে ফোন করে বলেছে যে দিদি রাসমেলার মাঠে এরকম 3টের সময় আসতে হবে। তো ফোনে মানে শর্টকাট শুনেছিলাম, কিন্তু এখানে এসে দেখতে যেটা মনে হলো, মানে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে মেয়েদের জন্য এত সুন্দর একটা চিন্তাভাবনা করে মেয়েদের অসুবিধার কথা ভেবে একটা স্যানিটাইজার মানে প্যাড রেখেছে। যে এখন মানে রাসমেলা তো অনেক রাত অবধি চলে এবং অনেক দূর দূর থেকেও মেয়েরা আসে, তো যে কোনো সময় এই সমস্যাটা কিন্তু মেয়েদের হতেই পারে। তো সেই সমস্যার কথা ভেবে যে শঙ্করদা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সব মেয়েদের কথা ভেবে, এই জন্য শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ।